কর্মপুরাণে শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনার কথা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহ জনিত কারণে বহু দুঃখ কষ্ট পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয়, সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠ দেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষের পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ মোহজাত অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুরচনা নগরে ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা।